বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে এডিট করার আগের ফটো এবং এই ফটোটি হচ্ছে এডিট করার পরের ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আমি এই ফটোটি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপের সাহায্যে এডিট করেছি। কেমনভাবে করেছি সব কিছু আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো। যদি আপনারা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কি করতে হবে, এই প্লাস অপশানটা ক্লিক করতে হবে। স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ওপেন করলে এই অপশানটি দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার যে মডেলের ফটোটি আছে ওই ফটোটি আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন একটু ফর্সা করতে হবে। তো ওর জন্য আমাদেরকে চলে আসতে হবে টুলস অপশানে। তো নিচে এটি হলো টুলস অপশান, আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদের কি করতে হবে, এই সিলেক্টিভ অপশন আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমাদের যেখানে স্ক্রিনটি ফর্সা করবো আমরা কী করবো, কিছুটা এইভাবে সার্কেলটি নিয়ে আসবো এবং কিছুটা এইভাবে ছোটো করে নেবো। যেখানে রেড কালার অ্যাপ্লাই হচ্ছে ওখানে আমাদের স্ক্রিনটা ফর্সা হয়ে যাবে। তো এদের কী করবেন, এটা যে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে, এবং স্যাচুরেশনটা কমিয়ে দেবেন। এটা একটু কমিয়ে দেবেন -27। তারপর আবার এই নিচে প্লাস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন এবং আপনাদের যেখানে যেখানে স্ক্রিনটি ফর্সা করতে চান সেখানে আপনাদের কি করতে হবে, এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে। ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, স্যাচুরেশনটা কমিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আমি কি করছি, ফেসটা একটু ফর্সা করে নিচ্ছি, স্কিনটা একটু ফর্সা করে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমাদের নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। তারপর আমরা দেখতে পাবো ফটোটি একটু কত সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে, বিফোর আফটার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমাদের কি করতে হবে, আবারও চলে আসতে হবে টুলস অপশানে। এবার আমাদের কি করতে হবে, একটা HDR ইফেক্ট অ্যাড করতে হবে। আমাদের করতে হবে HDR স্পেস, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তো ক্লিক করার পর আমাদের কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমাদের কি করতে হবে, এই ন্যাচারাল যে ফার্স্টে আছে এখানে আমাদের কি করতে হবে, একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথমে কী করবো, যদি ব্রাইটনেসটা বাড়তে চান আপনারা তো ব্রাইটনেসটা বাড়াতে পারেন। এবার কী করবো, স্যাচুরেশনটা বাড়াতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, স্ক্রিনে এইভাবে স্যাচুরেশনটা একটু বাড়াতে পারেন। তো আমি কী করবো, একটুখানি বাড়িয়ে দেবো, 35-এর আশেপাশে রেখে দেবো বন্ধুরা, ঠিক আছে। এবার চাইলে আপনারা কী করতে পারেন, এটা যে ফিল্টার আছে ফিল্টারটা একটু বাড়াতে পারেন, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটু বাড়িয়ে দেবেন, ফিল্টারটা হালকায় বাড়াবেন, বেশি বাড়াবেন না। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবেন। এবার আমাদের কি করতে হবে, এই ইফেক্ট যেটা আছে এটা স্ক্রিনের ওপর থেকে মুছে দিতে হবে। ওর জন্য আপনাদের কি করতে হবে, ওপর এডিট স্টক এখানে একটা ক্লিক করে ভিডিওটি ক্লিক করতে হবে, HDR ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। এবার আমাদের নিচে ইনভার্ট এখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর ওটা কিছুটা এভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টটি আছে স্ক্রিনের উপর থেকে মুছে যাচ্ছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, যে ইফেক্টটি আছে এটা মুছিয়ে ফেলতে হবে। তো আমি তাড়াতাড়ি কিছুটা এইভাবে তাড়াতাড়ি মুছিয়ে ফেলছি ইফেক্টটাকে। সো বন্ধুরা, আমি মুছিয়ে ফেলেছি। এবার রাইট অপশানে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, এটি এক্সপোর্ট করতে হবে। তো এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই শেয়ার অপশানে ক্লিক করবেন এবং এই ফটোটি লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নেবেন। এবার কি করতে হবে, যে ব্লু টোনটি আছে ওটি অ্যাড করতে হবে। তো লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিলাম। এবার লাইটরুম অ্যাপটি ওপেন করব। তো বন্ধুরা, লাইটরুম অ্যাপটি ওপেন করার পর আপনার যে ফটোটি আছে ওটি ওপেন করে নিতে হবে, যেই ফটোটি আপনি এখনই লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করলেন। তারপর আমার ডিসক্রিপশনে চলে আসতে হবে, ওখানে একটা প্রিসেট ফাইলের লিঙ্ক দেখতে পারবেন। এই প্রিসেট ফাইলটাকে আমাদের কী হতে হবে, ডাউনলোড করে নিতে হবে এবং এই লাইটরুম অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এই সেটিং যেটা আছে একটু কপি করতে হবে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, এই 3 ডট এখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদেরকে কী করতে হবে, এই কপি সেটিং এখানে একটা কী করতে হবে, ক্লিক করে দিতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করে দেবেন, তারপরে ওপরে রাইট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এবার আপনার যে ফটোটি ওপেন করতে হবে। এবার আমাদের কী করতে হবে, ওপরে এই 3 ডটে ক্লিক করে এই সেটিংটা আমাদের কী করতে হবে, এখানে পেস্ট করতে হবে। তো ওর জন্য আমাদের কী করতে হবে, এই পেস্ট সেটিং এখানে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন আপনার যে ফটোটিতে কত সুন্দরভাবে ব্লু টোন ইফেক্ট অ্যাড হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে। এবার আপনি যদি চান আপনার স্কিনের কালারটি চেঞ্জ করতে পারেন, এডিট অপশানে চলে আসবেন, কালারে চলে আসবেন এবং কী করতে হবে, এই মিক্স অপশানে ক্লিক করে অরেঞ্জ কালারটি চলে আসতে হবে। অরেঞ্জ কালারটি বেসিক্যালি ফেসের জন্য হয়, ঠিক আছে। তো এবার কি করব, এটা একটু কম করে দিতে পারেন, ঠিক আছে। আমি একটু বেশি কম করে ফেলেছি, তো এটা একটু হালকাই কমিয়ে দেবো। এবং যদি একটু ব্রাইটনেস আনতে চান স্কিনে তো আমাদের কী করতে হবে, লুমিনেন্সটা বাড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কেমনভাবে করছে এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। আপনি একটু অ্যাডজাস্ট করবেন আপনার ফটোর মতো, কারণ আপনার ফটো আমার ফটো তো
সেম থাকবে না বন্ধুরা। তো উপরে রাইট কালার আসতে পারেন এবং রেড কালার যে স্যাচুরেশন আছে এটা বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। ব্লু কালার আসতে পারেন, এটা একটু বাড়িয়ে দিতে পারেন, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন ফটোটা কত সুন্দর লাগবে, ঠিক আছে। এই আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে কী করবো, ডান অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কতটা সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। এরপর কী করবো, উপরে শেয়ার অপশানে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নেবো। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনারা আমার যেহেতু দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।